নামাজের একামত শুরু হওয়ার পরে সুন্নত পড়া যাবে কিনা, অথবা ফজরের জামাত শেষ হওয়ার পরে জামাতে নামাজ পড়া ব্যক্তি সুন্নত পড়তে পারবে কিনা, আমার রাহে বেলায়াতে দলিল সহ পাবেন। ফজরের নামাজের একামত হয়ে গেলে এবং কোনো নামাজেরই একামত হয়ে গেলে মসজিদে আর সুন্নতের নিয়ত করবেন না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন। সাহাবীরা কোনো সাহাবী ফজরের সুন্নতের বেশি গুরুত্ব থাকার কারণে মসজিদের বাইরে রাস্তায় ঘরে পড়তেন, কিন্তু আমরা মসজিদের ভিতরে জামাত হচ্ছে আবার এদিক সুন্নত পড়ছি, এটা ঠিক না। যারা বলেছেন জায়েজ বলেছেন, আর নবীজি নিষেধ করেছেন, কাজেই এটা করবেন না। মসজিদে যদি একামত হয়ে যায় জামাত শুরু করবেন, যদি সুন্নতে দাঁড়িয়ে থাকেন শেষ করে নেবেন, কিন্তু একামতের পরে সুন্নতের নিয়ত করবেন না কোনো নামাজেরই। জোহরের নামাজেও যদি সুন্নতে দাঁড়িয়ে থাকেন যতটুকু আছে পড়ে শেষ করেন, কিন্তু একামতের পরে সুন্নতের নিয়ত করবেন না। ফরজ নামাজ যে শেষ হলে আপনি সুন্নত মসজিদে পড়তে পারেন, ঘরে এসে পড়তে পারেন, বেলা ওঠার পরও পড়তে পারেন, উভয় রকমের হাদিসই সহিহ। এবং ফুকাহারা, আমি আমার জানা মতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বেহেশতি জওয়ারে লিখেছেন ফজরের জামাতের পরেও সুন্নত পড়া যায়, বিশেষ করে যারা ফজরের বেলা ওঠার পরে পড়ার ভুলে যাওয়ার ভয় থাকবে পরপর পড়ে নিতে পারেন। হাদিসে দুই রকমই আছে। আমরা দেখি ফজরের সলাৎ শুরু হয়ে গেছে, জামাতে সলাৎ শুরু হয়ে গেছে, ফরজ সলাৎ, অনেককে সুন্নাহ পড়তে দেখি। এই সিস্টেমটা ঠিক আছে নাকি সলাৎ শেষ করে সুন্নাহ পড়বে জামাতে শামিল হওয়ার পর? আসলে জামাত শুরু হওয়ার পরে আর কোনো সুন্নাহ পড়া, নতুন করে শুরু করে পড়া জায়েজ নাই কোনো ওয়াক্তেই না। জি, قال النبي صلى الله عليه وسلم إذا أقيمت الصلاة فلا صلاة إلا المكتوبة। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন ইকামত হয়ে যায় তখন ফরজ ব্যতীত আর কোনো নামাজ নেই, একবারে ফালা সলাতা। এই লাটা এসেছে জিনসের জন্য, এখানে সলাত নামক নামাজ নামক যা আছে সব বন্ধ, ইল্লাল মাকতুবা, শুধু ফরজ ব্যতীত। এই ফরজ দু প্রকার হতে পারে, রানিং ফরজ হতে পারে, আগে ছুটে যাওয়া ফরজ। জি, আপনি মাগরিবের নামাজ পড়তে গেলেন কিন্তু আসরটা সেদিন পড়া হয়নি, ভাবছিলেন মসজিদে গিয়ে পড়বেন, কোনো কারণে পড়া হয়নি, শরীর ওজর ছিল হয়তো, জি, কিন্তু গিয়ে দেখেন মাগরিবের ইকামত হয়ে গেছে, তখন আপনি কি মাগরিব পড়বেন না আসর পড়বেন? শরীয়ত বলবে আসর পড়েন, এটাও ফরজ। আর একটা রানিং ফরজ। যদি কারোর উপরে অতীতের কোনো ওয়াক্তের ফরজ না থাকে তাহলে তিনি সরাসরি ইকামতের সাথে সাথে এই ফরজে অংশগ্রহণ করবেন, শামিল হবেন। তিনি নতুন করে সুন্নাহর নিয়ত যদি বাঁধেন তাহলে প্রমাণ হলো তার কাছে ফরজের চেয়ে সুন্নাহর গুরুত্ব বেশি। আলটিমেট সহজ সরল কথা। জি জি, ইকামত হলো ফরজ নামাজের, আর আমি সুন্নাহর নিয়ত করলাম, তাহলে আমার কাছে গুরুত্ব কোনটার বেশি হয়ে গেল? সুন্নাহর। এটা সহজ কথা। তো এই জন্যই প্রিয় নবী বলছেন না, কারণ আল্লাহর কাছে গুরুত্ব বেশি কিসের? ফরজের। ফরজ যখন উপস্থিত তুমি সুন্নাহর নিয়ত কেন করবে? এটা একটা কারণ। আচ্ছা, আমাদের দেশে আমরা কি দেখি যে বিশেষ করে ফজরের কথা বলছি, অন্য অন্য ওয়াক্তে মানুষ যদিও সুন্নাহটা পরে কিন্তু ফজরের নামাজে গেলে দেখা যায় অধিকাংশ লোককে দেখবেন যারা দেরি করেছে, নামাজ চলছে ফরজ আর ওনারা সুন্নাহ পড়তেছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে সাহাবাই কারাম থেকে দুই একটি আমল এরকম পাওয়া যায় যে দুই একজন সাহাবীকে তারা ফজরের নামাজের একামত হওয়ার পরেও ফজরের নামাজের সুন্নাহ পড়েছেন, এই মর্মে সহিহ বর্ণনা আছে। আচ্ছা, ওই যে দুই একজন সাহাবীর সহিহ বর্ণনা আছে নিজের আমলি। এখন আমাদের দেশে কিছু ভাই মনে করে যদি সাহাবারা এটা করতে পারে, আমি সাহাবীর আমল করছেন, সাহাবীর আমলটা আমি করছি, আর ফজরের নামাজের কেরাতটা একটু লম্বা হয়, তো যদি আমি সুন্নাহ পড়ি তাহলে তো আমি তো জামাতও পাবো, তো সুন্নাহও পাইলাম, কেরাত যেহেতু একটু লম্বা হয় আমি তো জামাতও পাইলাম, অসুবিধাটা কোথায়? এখানে আমরা একটা ভুল কাজ করছি। সেটা হচ্ছে দু একজন সাহাবীর যে আমল আছে, এই আমলের বিপরীতে রাসূলের হাদিস আছে। এখন আপনি যে ওই সাহাবীর আমল মেনে আমলটা সামনে পেয়ে আপনি সুন্নাহ পড়া শুরু করলেন, সাহেবুল ওহিনা মানা করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফালা সালাতা ইল্লাল মাকতুবা। জি জি, তাহলে আপনি রাসূলের কথার বাইরে কেন গেলেন? প্রশ্ন আসবে, তাহলে সাহাবী দুইজন কেন গেল? এই যে দুই চারজন সাহাবীর আমল পাওয়া যায়, উত্তর হলো ওই সাহাবাদের কাছে ওই হাদিসটা তখনও পৌঁছে নাই, এটাই সত্য কথা। তারা জানতেন না, বিধায় পড়েছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা জানার পরেও কোনো সাহাবী আল্লাহর হাবিবের কথার বাহিরে যাবেন, এটা কল্পনাও করা যায় না। তার দলিল
অন্য হাদিস, কোন একজন সাহাবী ইকামত হওয়ার পরেও তিনি সুন্নাহ পড়লেন ফজরের নামাজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম। ওই সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, তুমি কার নামাজটা গুরুত্ব বেশি দিলে, তোমারটা না আমারটা? যে আমি তো ইমাম হয়ে ফরজ পড়াচ্ছিলাম আর তুমি সুন্নাহর নিয়ত করছো। তাহলে আল্লাহর হাবিব তাকে কি করলেন? তিরস্কার করলেন, মালামত করলেন, ধমক দিলেন। তাহলে এই সাহাবী বোঝা গেল তিনি সুন্নতের নিয়ত করার কারণ তিনি জানতেন না ওই হাদিসটা যেটাতে প্রিয় নবী নিষেধ করেছেন। এই জন্য এখানে আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, ফজরের নামাজ সহ কোন নামাজে ইকামতের পরে সুন্নাহর নিয়ত করার অধিকার নেই। এখন আগ থেকে যদি কেউ নিয়ত করে থাকে, ধরেন আপনি এক রাকাত পড়ে ফেলছেন অথবা আপনি নিয়ত করে ফেলছেন, এর মাঝে ইকামত শুরু, তাহলে আমরা বলবো নামাজটা ছেড়ে দেওয়া দরকার নাই। লা তুবতিলু আমালাকুম, আমলকে বাতিল করো না। এই দলিলের ভিত্তিতে আমরা বলবো যে সে সংক্ষেপে সূরা, ছোট সূরা দিয়ে 2 রাকাত পড়ে যত তাড়াতাড়ি সম্ভব জামাতে অংশগ্রহণ করবে। প্রশ্ন, তাহলে সে সুন্নাহটা কি করবে যেটা পড়ে নাই? পড়ে না আগেরটা। উত্তর হলো সুন্নাহ সে আদায় করবে, কারণ ফজরের নামাজের সুন্নাত স্বাভাবিকত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, খুবই মর্যাদা, তিনি খুব গুরুত্ব দিতেন। ইভেন কি সফরও তিনি ছাড়তেন না। সফর অবস্থায় সাধারণত তিনি অন্যান্য ওয়াক্তের সুন্নাহ পড়তেন না, কিন্তু ফজরের নামাজের সুন্নাহ ছাড়তেন না। এই জন্য আমরা বলি ওই সুন্নাহ তিনি পড়বেন। পড়ার ওয়াক্ত দুটা, সময় দুটা। একটা হলো সূর্য ওঠার পরে, এটা উলামায়ে হানাফ বলে। জি। অন্য মাসলাকের আলেমরা বলেন যে না, তিনি ওই পর্যন্ত অপেক্ষা করা জরুরি নয়, বরং তিনি সালাম ফিরাবেন ফরজের, সালাম ফিরানোর পরে তিনি 2 রাকাত সুন্নাহ পড়তে পারবেন। দলিল আরেক সাহাবীর আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক সাহাবী ফজরের নামাজের সালাম ফিরালো, ফরজের সালাম ফিরিয়ে দাঁড়িয়ে আবার 2 রাকাত পড়লো। এবার তিনি তাকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন, ফজরের নামাজ কি 4 রাকাত? মানে ফরজের কথা বুঝা। জি জি। ফরজ তো তুমি আমার সাথে 2 রাকাত মাত্র পড়লা, তাহলে নিজে নিজে আবার 2 রাকাত পড়লা, ফজরের নামাজ কি ফরজ 4 রাকাত? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আগের 2 রাকাত পড়তে পারিনি, তাই সালাম ফিরানোর পরে ওই 2 রাকাত পড়লাম। হাদিসে 2 রকম বক্তব্য পাওয়া যায়। এক বক্তব্য পাওয়া যায় রাসূল তখন বলতেন ফালা ইযান, তাহলে কোনো অসুবিধা নাই। আরেক বক্তব্য পাওয়া যায় প্রিয় নবী চুপ ছিলেন, কিছু বলেন নাই। রাসূলের চুপ থাকাও কি অনুমতি, মৌন সম্মতি। জি জি। এই জন্য আমরা চাইলে ছুটে যাওয়া 2 রাকাত আমরা সূর্যোদয়ের আগেও পড়তে পারি, সূর্যোদয়ের পরেও পড়তে পারি। জনাব সালাম বা দারজ, ফজরের নামাজের জামাত শুরু হয়ে গেলে কোনো মুক্তাদি সুন্নত পড়ে জামাতে অংশগ্রহণ করবে নাকি পরে পড়বে? কোরআন সুন্নাহর আলোকে জানালে উপকৃত হব। এই প্রশ্নের উত্তর নবীজি দিয়ে রেখেছেন সহিহ বুখারীর হাদিস সালাত পড়বে, ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন সালাতের একামত হয়ে যাবে, সেটা ফজর হোক, যোহর হোক, আসর, মাগরিব, এশা হোক, যেই কোনো সালাত হোক, একামত হয়ে গেলে আর কোনো সালাত পারমিটেড নাই, ফরজ ছাড়া। ফরজের একামত হয়ে গেছে, সুন্নত যদি নিয়ত করে থাকো ছেড়ে দাও, 1 রাকাত পড়েছো বাদ দাও, ফরজের শামিল হও। আর তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ইমামের সাথে আল্লাহু আকবার পাওয়া দুনিয়ার সমস্ত সম্পত্তির মালিক হয়ে আল্লাহর পথে ব্যয় করার চেয়ে বড় কিছু পাওয়া। কেন এত বড় ফজিলত তুমি ছাড়তে যাবা? তাড়াতাড়ি জামাতে শামিল হও। এটা হলো একটা হাদিস। আরেকটা হাদিস হলো, সেটা সহিহ, আলবানী বলেছেন সহিহ, নবীজির আমলে এক সাহাবী জামাত চলছে ফজরের, এই সময় উনি সুন্নত পড়তেছিলেন, সুন্নত পড়েছেন। একদিকে জামাত চলছে, একদিকে উনি সুন্নত পড়েছেন। সালাম ফিরাবার সাথে সাথে সাহাবীরা নবীজি সহ তাকে ধরলেন। নবীজি প্রশ্ন দিলেন, সুবহা আরবান, তুমি কি ফজরের ফরজ নামাজ 4 রাকাত বানাইছো? কি পড়লা এটা? কে বলছে তোমারে পড়তে? কে অনুমতি দিল? ফরজ চলছে, তুমি সুন্নত পড়লা কোন আকলে? এমন শিক্ষা দিয়ে দিলেন যে জীবনে আর নবীজির সামনে কেউ ফরজের জামাত চলাকালীন কোন সুন্নত পড়েন নাই। ফজরের সুন্নত ইমাম সালাম ফিরাবার পরেও পড়া যায়, সহিহ হাদিস আছে। সূর্য উদয়ের পরেও পড়া যায়, সহিহ হাদিস আছে। লা সালাতা বাদাল ফাজরি হাত্তা তাতলুয়া শামস, সূর্য উদয়ের আগে ফজরের পরে কোনো সালাত নাই, সূর্য উদয় হলে পড়বা,
এই হাদিসের আওতায় ফজরের সুন্নতকে এনে বলা যায় যে সূর্য উদয়ের পরে পড়লে উত্তম। আবার ফজরের সুন্নতের ব্যাপারে একটা খাস হাদিস রয়েছে যে নবীজির সাথে ফজরের ফরজ জামাত পড়ে সালাম ফিরাবার পরে এক সাহাবী উঠে 2 রাকাত পড়লেন। সালাম ফিরাবার পরে, জামাত শেষ হওয়ার পরে 2 রাকাত পড়লেন। নবীজি জিজ্ঞাসা করলেন, কি পড়লাই 2 রাকাত? উনি উত্তর দিলেন যে আর রাকাতানে কাবলাল ফজর, ফজরের আগে যে 2 রাকাত পড়ার সুন্নত ওটা পড়তে পারি নাই। তখন নবীজি চুপ থেকেছেন, নীরব থেকেছেন, অর্থাৎ মৌন সম্মতি, নীরব সম্মতি দিয়েছেন। তাহলে ফজরের সুন্নত পড়তে হবে জামাত শুরু হয়ে গেলে কখন? 2টা অপশন, হয় সালাম ফিরাবার পরে পড়বেন, আর না হয় সূর্য উদয়ের পরে পড়বেন। তৃতীয় কোনো অপশন নাই যে জামাতও চালু আমি সুন্নতে পড়লাম। তাহলে ফরজ আর সুন্নত এক সমান করে দেওয়ার একটা গোমরাহির মধ্যে পড়ে গেলেন। এটা গোমরাহি, পথভ্রষ্টতা। কিছু কিছু চটি বইতে এইসব মাসলা দেয়া আছে, এগুলি ভুল, দলিলের বিরুদ্ধের কথা, হাদিস বিরোধী কথা, এগুলি মানা যাবে না। জামাত চলাকালীন, ফজরের জামাত চলাকালীন জামাত চলতে থাক, তোমরা আগে সুন্নাত পড়ে নাও। তাই দেখা যায় হাজারো মসজিদে জামাত চলছে, সুন্নাত চলতে আছে। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা উকিমাতিস সালাত ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ সালাতের জন্য একামাত দেওয়া হবে তখন আর কোনো সালাত চলবে না ফরজ সালাত ছাড়া। একামাত দেওয়া হয়েছে বলেই তো ফরজ সালাত চলছে। ফজরের জামাত যে চলছে তো একামাত হয়েছে, তাই তো ফরজ জামাত চলছে। তো এই সময়ে আর সালাত হয় কি করে? এই বুখারী মুসলিমের হাদিসকে উপেক্ষা করে ফেকা মানতে গিয়ে দিনী ভাই বোনকে, হাজারো লক্ষ কোটি মানুষকে বুখারী মুসলিমের হাদিসকে উপেক্ষা করে, ওই সুন্নাত নীতিকে উপেক্ষা করে একা একাই সুন্নাত পড়ে জামাত চলতে থাকে। এইটা শরীয়ত বিরোধী কাজ। মনে রাখা ভালো হবে, যখন ফজরের জামাত শুরু হয়ে গেছে তখন আপনাকে সুন্নাত ছাড়াই ফজরের জামাতে অংশগ্রহণ করতে হবে। জামাত যখন শেষ হয়ে যাবে তখন আপনি ছুটে যাওয়া সুন্নাত পড়ে নেবেন। হাদিস সহি। সালাত চলাকালীন কোনো সালাত চলবে না, হাদিস বুখারী মুসলিম। তবে সূর্য ওঠার পরেও এই সুন্নাত পড়া যায়, যেহেতু সহি হাদিস দ্বারা প্রমাণ আছে। কাজেই জামাত চলছে আমি সুন্নাত পড়ব, এই নেহায়েত অন্যায় কাজকে না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালন করা ভালো হবে। ফজরের জামাতের পরে ছুটে যাওয়া সুন্নাত পড়ে নিতে হবে।